স্বপন দেবনাথ নীতি কথা শুনিয়ে রাত দখলের আন্দোলনকে কটাক্ষ করেছেন। অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকেও কটাক্ষ করতে ছাড়ছেন না শাসক দলের নেতারা। সাংসদ সৌগত রায়, তিনি থেকে বিধায়ক অসিত মজুমদার, কেউ বলছেন নাটক, কেউ দেখাচ্ছেন নিউটনের তৃতীয় সূত্র। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর একাধিক ঘোষণার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা তাঁর সরকার নেবে না। আপনারা হাসপাতালে ফিরে যান, আমি এটুকু বলতে পারি, কারোর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দলের শীর্ষ নেতৃত্ব যখন জুনিয়র ডাক্তারদের দাবি দেওয়া যথেষ্ট সংবেদনশীলতার সঙ্গে দেখার চেষ্টা করছেন, তখন তৃণমূলের বসিরহাট সাংসদ সৌগত রায়ের মুখে নিউটনের তৃতীয় সূত্র। ক্রিয়া থাকলে নাকি তার প্রতিক্রিয়াও থাকবে। অনড় থাকার মূল্য এই জুনিয়র ডাক্তারদের দিতে হবে। এখন তো একটা সময় হয়েছে যেটাকে শেষ করতে হবে, যেটা অনেকে বলে এভরি অ্যাকশন দের ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। অনেকের মতেই সৌগত রায়ের মন্তব্য প্রচ্ছন্ন হুঁশিয়ারি। তবে সৌগত রায় একাই নন। রাজ্যের আরেক বিধায়ক অসিত মজুমদারের মতে এখন যা চলছে সেটা নাকি নাটক মাত্র। এখন তো মানুষই প্রতিবাদ করছে। আপনারা ট্রেনে বাসে যান না, ট্রেনে মানুষ বলছে যে যারা এগুলো করছে পাশের বাড়ির লোক মরলে শ্মশানে যায় না, তারা এইসব করছে। এ তো মানে নাটক ছাড়া আর কিছু নয়। এখন শাসক দলের সাংসদ বিধায়করা যখন নিউটন বা নাটকের কথা বলে আন্দোলনকে কটাক্ষ করছেন, তখন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বলছেন, তাদের খুব সুবিধে হতো যদি এই আন্দোলনটা যদি কোনো একটি বিশেষ রাজনৈতিক রং পেয়ে যেত, তাহলে তারা সরাসরি এটার বিরোধিতা করতে পারতেন বা তাদের নিজেদের কোর্টে তখন বলটা চলে আসতো, তাদের নিজেদের মাঠে তখন খেলা হতো। কিন্তু এখন মুশকিলটা হয়ে গেছে যে যেহেতু তারা ডাক্তাররা এবং সাধারণ মানুষ 1.5 মাস ধরে এই আন্দোলনটাকে বিশেষ কোনো রাজনৈতিক দলের আঙিনায় যেতে দেননি, তাই জন্য শাসক বিরোধী সকলের খুব সমস্যা হচ্ছে। পথে নেমেছেন সাধারণ মানুষ। রাজনীতির ছোঁয়া ছাড়া বিচারের দাবিতে স্লোগান উঠেছে, প্রতিবাদের গর্জন শোনা গিয়েছে। সৌগত রায়ের মতে এটা শুধু শহুরে কিছু মানুষ, কিন্তু শহুরে মানুষরাও যে ভোটার। লোকসভা ভোটের ফল বলছিল শাসকের শহুরে ভোটে চিট ধরেছে। 6,000-7,000 ডাক্তার কি গণ আন্দোলন করবে? ভোট অনেক কমে গেছে, এটা চিন্তার ব্যাপার। সেটা আমার এলাকায় কিছু কাউন্সিলরদের খারাপ ব্যবহার ইত্যাদি ইত্যাদি, সেটা একটা কারণ। আর লোক বিরুদ্ধে গিয়েছে। তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলনকে অনেকেই বলছেন মূলত মধ্যবিত্ত শহুরে এবং শহর ঘেঁষা এলাকার মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য দুর্নীতি, ভোটের সময় জুলুমবাজি, শাসক নেতাদের একাংশের 12 মাসের তোলাবাজি ইত্যাদির বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। তৃণমূল সাংসদ বিধায়করা কি এই সিগন্যালটা ধরতে পারছেন না? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।